বিশ্বনবী যখন তার বিদায় নেওয়ার সময় চলে এসেছে, পাশে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, জিবরিল আমিন বসে আছেন। আজরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলে যেতে হবে, সময় চলে এসেছে, সময় চলে এসেছে, আপনাকে এখন চলে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, আল্লাহ তাআলা আপনাকে মেহমান করতে চান। বিশ্বনবী বলেন, বিশ্বনবীর ওই সময় দেখে বিশ্বনবীর যখন সময় ফুরিয়ে যাচ্ছে, জিবরিল আমিন বিশ্বনবীর থেকে মুখ ঘুরিয়ে নিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া জিবরিল আমিন, ইয়া জিব্রাইল, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? তুমি আমার থেকে মুখ কেন ঘুরিয়ে নিচ্ছ? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিদায়ের লগ্নে আমি আপনার এই যন্ত্রণা কিভাবে সহ্য করব? এই বিদায়ের লগ্নে আপনার বিদায়টাকে কিভাবে আমি মেনে নেব? অজস্রে কান্না শুরু করলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন পাশে, দরজায় কড়া নেড়েছেন আজরাইল আলাইহিস সালাম এসে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে? দরজা খোলা যাবে না, আমার বাবা বড় অসুস্থ। বিশ্বনবীকে বললেন, মা তুমি দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আজরাইল ভিতরে ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, চলে যেতে হবে, বিদায়ের সময় চলে এসেছে। তখন ডেকে বললেন, ও আজরাইল, জীবনে কত কষ্ট পেয়েছি, জীবনে কত যন্ত্রণা সহ্য করেছি, এই মৃত্যুর যন্ত্রণা যে বড় কঠিন। রাসূলের জান যখন কবজ করা হবে, বিশ্বনবী বললেন, এ কেমন যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, স্বয়ং আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। বিশ্বনবীকে বললেন, আজরাইল, যত কষ্ট হয় হোক, দুনিয়াতে আমার উম্মতের জন্য কত রক্ত ঝরিয়েছি, কত যন্ত্রণা সহ্য করেছি, জন্মস্থান থেকে দূরে চলে গিয়েছি। আজ মৃত্যুর দিবসে, এই বিদায়ের লগ্নে যত যন্ত্রণা আমাকে দাও, যত কষ্ট হয় আমাকে দাও, সকল ব্যথা বুক পাতিয়ে মেনে নিচ্ছি, সকল ব্যথা সহ্য করে নেব। কিন্তু আমি মৃত্যুর পরে জানি না আমার উম্মতের কি হবে। আমার মৃত্যুর পরে আমার উম্মতের কোনো কষ্ট দিও না। চিন্তা করে দেখে যে রাসূল আমার ভালোবাসায়, আমার ভালোবাসা পেতে আমাকে ভালোবেসে আমার শাফায়াত করার জন্য কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে। যে রাসূল মৃত্যু লগ্নে অন্য কোনো চিন্তা না করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে বললেন, ইয়া জিব্রাইল, ইয়া আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যত কঠিন হয় হোক, আমার কোনো আপত্তি নাই, শত ব্যথা শত কষ্ট আমার বুকে ঢেলে দাও, কিন্তু আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিও না। বিশ্বনবীকে বলবেন, হে আজরাইল, আমি তো বিদায় নিচ্ছি, দুনিয়াতে আমার তো আফসোস থেকে গেল, আমার সকল উম্মতের কাছে আমার দাওয়াত পৌঁছাইতে পারলাম না। জানি না আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি অবস্থা হবে, জানি না আমার মৃত্যুর পরে আমার উম্মত ভ্রান্ত হয়ে যাবে কিনা। আমার উম্মতকে নিয়ে বড় চিন্তা হয়, বড় টেনশন হয়, না জানি কিয়ামতের দিন আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো কিনা। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম দুজনেই বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। রব্বে কারীম স্বয়ং আপনার জন্য আরশ হতে ঘোষণা দিয়েছে, আমার রাসূলের চিন্তার কোনো কারণ নাই, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে তার উম্মতদেরকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী, তাহলে চিন্তা করে দেখেন, এই মৃত্যু দিবসে বিদায়ের লগ্নে আপনার আমার কথা রাসূল চিন্তা করে গিয়েছেন। কিয়ামত দিবস শুরু হয়েছে, বিচার কার্য শুরু হলো, প্রত্যেক নবী নিজের জন্য ব্যস্ত রয়েছে। গোটা বিশ্ববাসী, গোটা মানুষ, গোটা সৃষ্টি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ আরশের উপরে বসবেন, আরশের উপরে বসে বলবেন, সবাইকে দেখতে পাচ্ছি, কি যেন খালি খালি লাগে। ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা, কি জানি একটা অপূর্ণতা অনুভব করছি, সবাইকে দেখছি। বাম সাইডের বিশ্বনবী বসবেন, এই চেয়ারের আরশের হাতলটা খালি খালি লাগবে। বলবেন, হে ফেরেশতা, আমি কি জানি একটা অনুভব করছি, শূন্যতা অনুভব করছি, তোমরা কি বলতে পারো? আমার প্রিয়, আমার বিশ্ব রাসূল, আমার বিশ্বনবী, আমার হৃদয়ের গভীরে থাকা আমার ভালোবাসার মানুষটি কোথায়? ফেরেশতাগণ তখন বলবেন, ইয়া আল্লাহ, সবাইকে দেখতে পাচ্ছেন, নিজেদের জন্য ব্যস্ত রয়েছে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করছে।
আর আপনার নবী ভালোবাসার মানুষটি এখনো পর্যন্ত উম্মতের জন্য সাজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি বলে আপনার কাছে কেঁদে যাচ্ছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও, আমার রাসূলকে ডাক দাও, আমার ভালোবাসার মানুষকে ডাক দাও। ডাক দিয়ে তাকে বলো, হে রাসূল, হে রাসূল, আল্লাহ তোমাকে ডেকেছে। ডাক দিয়ে তাকে বলো, ইয়া রাসূলুল্লাহ, কিসের এত চিন্তা করছেন, কিসের এত কান্নাকাটি? আল্লাহ স্বয়ং আপনার জন্য অপেক্ষা করছেন। আসেন আসেন, চলেন চলেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। বিশ্বনবী বলবেন, যতক্ষণ না আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ বলবেন, হে রাসূল, চিন্তার কোনো কারণ নাই, মাথাটি উঠাও। তোমার উম্মতদেরকে ক্ষমা করার জন্য, তোমার ভালোবাসা অর্জন করার জন্য, তোমার সাথে তোমার উম্মতদেরকে জান্নাতে দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ তাআলা অপেক্ষা করছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, বিশ্বনবী আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটি করে স্পেশাল অফার করেছিলেন। বলেছিলেন, হে নবী, হে নবীগণ, প্রত্যেককে একটি করে অফার দিলাম, একটি করে দোয়া কবুল হবে। স্পেশালি ইম্পর্টেন্ট একটি দোয়া, যার লাইফে দোয়া করার প্রয়োজন হয়, যে কোনো একটি করে দোয়া আপনারা করতে পারেন। প্রত্যেক নবী আল্লাহর কাছে দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, একটি দোয়া চেয়ে নিয়েছিল এবং কবুল করে নিয়েছিল। বিশ্বনবী করেছেন কি? বিশ্বনবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমাকেও তো একটি স্পেশাল অফার করেছি, তুমি কি সেটা গ্রহণ করতে চাও না? তুমি কি সেটা গ্রহণ করতে চাও না? বিশ্বনবী বলেন, ইয়া আল্লাহ, আজ আমার সকল দোয়া কবুল হয়েছে। তুমি আমাকে যে স্পেশাল অফার দিয়েছো, যে অফারটি করেছো, না জানি কাল কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আজ যদি এই দোয়া আমি করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে যদি আমার উম্মত বড় বিপদে পড়ে যায়, আমার উম্মত জাহান্নামে হয়ে যায়, তাহলে ওই দিন শাফায়াত করে কে আমার উম্মতদেরকে জান্নাতে নেবে? তাই এই দোয়াটি রেখে দিয়েছি, যেন কিয়ামতের দিন তোমার কাছে দোয়াটি করতে পারে যে আল্লাহ, আমার সকল উম্মতকে তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, রাসূল আমাদেরকে কত ভালোবাসেন। কিয়ামতের দিন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন, ডেকে ডেকে বলবেন, কারা কোথায় আছো, কারা আমার উম্মত, চলে এসো। এই কঠিন ভয়াবহতার দিন, এই কঠিন দিনে যারা হাউজে কাউসার পান করবে, ওই কঠিন দিনের যত যন্ত্রণা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বলবেন, যারা আমার উম্মত, যারা দুনিয়াতে আমাকে অনুসরণ করেছো, দুনিয়াতে যারা আমাকে অনুসরণ করেছো, আমাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছো, আজ তাদের জন্য দাঁড়িয়ে আছি। আসো আসো আসো, কঠিন দিনে হাউজে কাউসার পান করে জান্নাতি হিসাবে কবুল হয়ে যাও। হাউজে কাউসারের পানি পান করে কঠিন এই যন্ত্রণার ময়দানে কিয়ামত দিবসে কঠিন দিনে তোমরা জান্নাতি হিসাবে জান্নাতীদের সারিতে বসে যাও। রাসূল ডেকে ডেকে বলবেন, আসো আসো আসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। তাহলে প্রিয় ভাই, দুনিয়াতে যদি আমি রাসূলের আদর্শ অনুসরণ না করি, দুনিয়াতে রাসূলকে ভুলে যাই, দুনিয়াতে রাসূলকে আদর্শ হিসাবে না মানি, কিয়ামতের দিন বলেন কিভাবে রাসূলের শাফায়াত পেতে পারি? আমাদের ভিতরে হয় কি জানেন, সারা জীবন, গোটা জীবন পার করেছি, অথচ আমি রাসূলকে অনুসরণ করি নাই। আর মৃত্যুর সময় বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আপনি রাসূলের উম্মত ছিলেন, আপনি রাসূলের আদর্শ অনুসরণ করেছেন, রাসূলকে আইডল ভেবেছেন, এই দুয়ার মাধ্যমে সেটা প্রমাণ হবে না। দুনিয়ায় বেঁচে থাকাকালীন রাসূলের কল্লা কাটতে চেয়েছিল যারা, তারাও হিদায়াত পেয়েছে। রাসূলকে ধ্বংস করতেছিল, রাসূলকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা ধ্বংস হয়েছে। যারা চেষ্টা করেছিল, আল্লাহ যাদের হিদায়াত দিয়েছে, যারা চেষ্টা করেছে, দোয়া করেছে, সাজদা করেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছে। যারা আল্লাহর সাথে, রাসূলের সাথে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং প্রিয় ভাই, মৃত্যুর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কখনো পার পাওয়া সম্ভব নয়। মুশকিল, মুশকিল, বড় মুশকিল হয়ে যাবে ওই কিয়ামতের দিন। সুতরাং প্রিয় ভাইরা, আমার প্রিয় যুবক ভাইরা, রাসূলের আদর্শকে জীবনে বাস্তবায়িত করুন।
সমাজে, রাষ্ট্রে, বিশ্বের ভিতরে বাস্তবায়িত করার চেষ্টা করি। আসুন এতক্ষণ যে কথাগুলো বলেছি আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রে, আমাদের বিশ্বে, আমাদের দেশের মধ্যে, আমাদের পরিবারে যেন বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।